আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘকালীন সময় পর বাংলাদেশে যাচ্ছেন। আসলে সত্য কথা বলতে গেলে দীর্ঘকালীন সময়ে আমরা ওনাকে অনেক কাছে থেকে দেখেছি। সুখে দুঃখ, হাসি কান্না বেদনা নিয়েই ওনাকে আমরা পেয়েছি। আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী যারা রয়েছি শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশেষ করে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে যুক্তরাজ্যে যুবদলের একজন অভিভাবক, একজন দিক নির্দেশক, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব। উনি বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের ১৯ কোটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশের কোটি কোটি জনতা ওনাকে স্বাগত জানাবে। আমরা বিশ্বাস করি এই স্বাগত জানানোর মধ্যে দিয়েই পুরা বাংলাদেশেই ধানের শীষের একটি জোয়ার সৃষ্টি হবে। সেই জোয়ারে যত অন্যায়, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, ষড়যন্ত্র সবকিছু ভেসে যাবে। আগামী দিনে তারেক রহমানই হবেন বাংলাদেশের অভিভাবক। উনি যাচ্ছেন নর্মাল প্যাসেঞ্জারের মতো। এখানে আমরা যেভাবে যাচ্ছি উনিও এরকমই যাচ্ছেন। তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যে উনাকে সহি সালামতে যেন বাংলাদেশের মাটিতে উনি পৌঁছতে পারেন, বাংলার মাটিতে ওনার পা রাখতে পারেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে যাচ্ছেন। তারই সাথে আমরা যারা যুক্তরাজ্যে দীর্ঘ সময় ওনার সাথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা অনেকেই যাচ্ছি। আপনারা দোয়া করবেন উনি বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন, গণতন্ত্র ফিরিয়ে আনবেন। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে ফিরছেন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ তার যে স্বদেশ প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটা এমন একটা সময় হচ্ছে যখন বাংলাদেশ থেকে দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য সামনে একটা নির্বাচন অপেক্ষা করছে। সেই নির্বাচনে তারেক রহমান বাংলাদেশের জনগণের যে বর্তমান চলমান সংকট, যে নেতৃত্ব শূন্যতা, সেটা পূরণ করবেন এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ উত্তরণ হবে। সেই জন্য আজকের এই ঐতিহাসিক যে প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষের কাছে, তার দলের নেতাকর্মীদের কাছে এটা গুরুত্ব বহন করে। আমি একজন পেশাজীবী হিসেবে, একজন সাংবাদিক, একজন ব্যারিস্টার হিসেবে আমি এখানে অনেক বছর ধরে আছি। আমি বাংলাদেশে প্রত্যাবর্তন করছি এবং তার সাথে একই ফ্লাইটে যাচ্ছি। বাংলাদেশের এই প্রত্যাবর্তনকে ঘিরেই কিন্তু বাংলাদেশের সমগ্র মানুষ আজকে জেগে উঠেছে, সবাই ঢাকায় আসছে। আশা করি খুব সুন্দর একটি প্রত্যাবর্তন হবে এবং ১৭ বছরের যে দুঃখ, কষ্ট, বঞ্চনা সব কিছু শেষ হবে আগামীকাল বাংলাদেশের পদার্পণের মাধ্যমে। শিওরলি এটা একটা ইতিহাসের অংশ যে ১৭ বছর ধরে তারেক রহমান লন্ডনে ছিল এবং তিনি যেদিন বাংলাদেশে ফিরছেন তার সহযাত্রী হতে পারছে, এটা গর্বের বিষয়। শুধু একটা কথাই বলবো, এই লন্ডনে তারেক রহমান বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশের মানুষ সবাই উচ্ছ্বসিত। তবে একটা আমার অনুরোধ সবার প্রতি থাকবে, একটা বার্তা, যে লন্ডনে শুধু তারেক রহমান না, তারেক রহমানের সাথে যত মানুষ ছিল এই মানুষগুলো প্রত্যেককে আমাদের স্মরণ রাখা উচিত। আমি লন্ডনে এসে এমন কিছু ইতিহাস, এমন কিছু বিষয় জানতে পেরেছি যেটা শুনে অনেকটা অবাক হয়েছে আমি। যেমন অনেক লোকজন আছে, কর্মী সমর্থক ছিল, যারা তারেক রহমান লন্ডনে আসার পরে নিজেরা তার টাকা পয়সা তুলে, চাঁদা তুলে, তারপরে তাদের বেতনের অংশ থেকে তারা বিএনপি প্রোগ্রামগুলোতে পয়সা খরচ করতো। কোথাও কখনো কোনো জায়গায় কোনো দুর্নীতি, অনিয়ম হইতে দেয়নি। আমরা আশা সবাই দোয়া করার ভেরি লাকি উনি দেশে যাচ্ছেন। দেশের কোটি কোটি মানুষ ওনার অপেক্ষায় আছে। আশা করি এই সেফ জার্নি, সবাই আসেন, দোয়া করেন তার জন্য। আমরা যখন প্রথম শুনলাম উনি দেশে যাবে, আমরা অত্যন্ত মর্মাহত হয়েছিলাম এবং অনেক কষ্টে ছিলাম। কিন্তু পরে আবার চিন্তা করলাম বাংলাদেশ অনেক ক্রান্তিকাল অতিক্রম করছে, বাংলাদেশের জন্য তারেক রহমান খুবই দরকার এবং তারেক রহমানকে বাংলাদেশ ডাকছে। তাই যেহেতু হাসিনার পতন হয়েছে, বাংলাদেশে একটি ইলেকশনের ব্যবস্থা হয়েছে এবং গণতান্ত্রিক বাংলাদেশ পেতে হলে তারেক রহমান সাহেবের খুবই দরকার।